ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি দীঘা। আজকে আগস্ট মাসের 13 তারিখ মঙ্গলবার। আর আজকে আমি যাচ্ছি দীঘা। আর এখন সময় সকাল 7:20। আর আমার হাওড়ার থেকে ট্রেন রয়েছে দুপুর 2:25-এ। আর আজকে আমি যাচ্ছি 22897 কান্ডারি এক্সপ্রেসে করে। আর এই কান্ডারি এক্সপ্রেস হাওড়ার থেকে দুপুর 2:25-এ ছেড়ে দীঘায় গিয়ে পৌঁছায় বিকাল 5:50-এ। তো চলো, আর কথা সব রাস্তায় গিয়ে হবে। আর এই যে আমি এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগ রেডি। আমি এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। আমার বাড়ি হচ্ছে একটু দূরে, তাই আমি প্রথমে যাবো আরামঘাটা, সেখান থেকে শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা যাব, তারপর সেখান থেকে হাওড়া যাব। হাওড়ার থেকে আমি ট্রেনটি ধরবো। আমি যে দীঘায় যাচ্ছি, আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে আরও বন্ধুরা যাচ্ছে। তো সবার সাথে রাস্তায় পরিচয় হয়ে থাকে। এই আমাদের কান্ডারি এক্সপ্রেস টোটাল 186 কিলোমিটার অতিক্রম করবে। আর মাঝখানে রয়েছে 6টা হল্ট। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সব থেকে কম খরচে কীভাবে তোমরা দীঘা যেতে পারবে সব কিছু তোমরা জানতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সব ডিটেলস আমি ভিডিওতে আজকে রাখবো। চলো, আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। চলো, কমপ্লিট হয়ে গেছে। চলো, ব্যাগটা নিয়ে যাওয়া যাক তাহলে। ফাইনালি এখন আমাদের গেদে শিয়ালদা লোকাল ঢুকে গেল আরামঘাটা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও বন্ধুরা যাচ্ছে। আর এই যে হচ্ছে সেই বন্ধুরা, এদের সাথে আমি গতবারও গিয়েছিলাম দীঘাতে। তো পার করছি এখন আমরা কল্যাণী। বন্ধুরা, তোমাদের আমি প্রথম দিকেই বলেছিলাম ভিডিওর যে আমি শিয়ালদা হয়ে হাওড়া যাব, কিন্তু সেটা এখন হবে না। আমি নৈহাটি হয়ে ব্যান্ডেল গিয়ে সেখান থেকে হাওড়া লোকাল ধরবো। তো বন্ধুরা, আমি কিন্তু নৈহাটিতে নেমে নৈহাটির থেকে ব্যান্ডেল লোকাল ধরে ফেলেছি। আর এখন আমাদের ট্রেন রয়েছে গড়িফা। বন্ধুরা, এই গড়িফা পার করার পরে সামনে একটা ব্রিজ আসবে। তো এই ব্রিজ সম্পর্কে আমি কিছু ইনফরমেশন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার নাম হচ্ছে জুবিলি ব্রিজ। আর নিচে হচ্ছে হুগলি নদী। আর এই ব্রিজটা তৈরির কাজ শুরু হয় 1882 সালে আর শেষ হয় 1887 সালে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বে 50তম বর্ষের নির্মিত হয়েছিল সেতুটি। আর এই ব্রিজটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কাব্যেও এই ব্রিজটির উল্লেখ রয়েছে। এই ব্রিজটা যেহেতু অনেক দিনের, তাই এই ব্রিজের পাশেই আরেকটা ব্রিজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে সম্প্রতি ব্রিজ। আর এই ব্রিজটা এমনই একটা ব্রিজ যেটা উত্তর 24 পরগনা এবং হুগলি জেলাকে কানেক্ট করেছে। আর এই রেলপথে উত্তর 24 পরগনার লাস্ট স্টেশন হচ্ছে গড়িফা, আর হুগলির প্রথম স্টেশন হচ্ছে হুগলিঘাট। আর সেই সাথেই আমরা এখন পৌঁছে গেছি হুগলিঘাট। আর এরই গল্পের মাঝখানে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে ব্যান্ডেল জংশন। তো আমরা এখন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, আমাদের এখন নামতে হবে। সংখ্যা 3-7-2-4-2 রাউন্ড ব্যান্ডেল হাওড়া লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে।
Now, Pandit Howrah local will leave from platform number 3. তো এই যে আমাদের হাওড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে, তো আমরা ওই ট্রেনটাতে করেই যাবো। আর এরই মাঝে পৌঁছে গেছে এখন আমাদের ট্রেন হাওড়া জংশনের ওল্ড কমপ্লেক্সের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন আমরা ওল্ড কমপ্লেক্সের থেকে নিউ কমপ্লেক্সে ট্রান্সফার হব। কমাল তো জুতো। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আজকে আসবে আমাদের কান্ডারি এক্সপ্রেস। আর এই যে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তাই আমরা এখন চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। পুরুলিয়া এক্সপ্রেস এখন ছেড়ে দিল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আজকে কিন্তু দীঘা কান্ডারি এক্সপ্রেস কিন্তু প্রায় 2 ঘন্টার ওপরে লেট আছে। তো চলো দেখা যাক কখন ট্রেনটা ঢোকে আর কখন আমরা দীঘায় গিয়ে পৌঁছাই। তো এই 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একটা সমস্যা হয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না কি সমস্যা হয়েছে। এটা হচ্ছে হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এইটা হচ্ছে হাওড়া জংশনের নিউ কমপ্লেক্স। আর দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া স্টেশনটা ভারতবর্ষের এমন একটা স্টেশন যেখান থেকে প্রতিদিন 600-রও বেশি যাত্রীবাহী এবং দূরপাল্লার ট্রেন চলাচল করে। আর ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম জংশন হচ্ছে এই হাওড়া জংশন। এখন সময় 4:10 বিকাল। প্রায় 2 ঘন্টা দেরিতে হাওড়া জংশনের 19 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস। এখন দেখতে হবে এটাই যে কখন গিয়ে আমাদের ট্রেন ঢুকবে দীঘায়। বন্ধুরা, তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা জানো যে সকাল 6:55 তাম্রলিপ্ত এক্সপ্রেস যায় আর দুপুর 2:25 কান্ডারি এক্সপ্রেস যায়। তো এই কান্ডারি এক্সপ্রেস আর তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু একটাই ট্রেন। এই ট্রেনটাই রেক শেয়ার করে সকালবেলা তাম্রলিপ্ত হয়ে আর দুপুর 2:25 কান্ডারি হয়ে। আর এই ট্রেনটা এমনই একটা ট্রেন, খুব শর্ট ডিস্টেন্সে চললেও এতে রয়েছে প্যান্ট্রিকার, তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধাই হবে না। এগুলো হচ্ছে এসি কামরা। আমাদের কিন্তু সামনে পড়বে, ঠিক আছে? এবার বন্ধ যে অনেক হয়ে গেছে। আর এইটাই হচ্ছে প্যান্ট্রিকার। আর এই হাওড়া টু দীঘা যাত্রাপথে আমার কোচ নাম্বার হচ্ছে D6
আর সিট নাম্বার হচ্ছে 66। D9 আর ওয়াই দিকে D8 সর 876 পরের পোস্টটা, ঠিক আছে। D6 চল অবশ্যই পেয়ে গেছে। আগে তো আমি তো সিট তো পেয়ে গেছি, তো চলো দেখি এখন আর সবাই কোথায় কোথায় আছে। এই যে হচ্ছে আমার সিট 66। তো এই যে হচ্ছে সুব্রতদার সিট, আর এই যে সুব্রতদা বসে রয়েছে। আর সবাই কই? ভালো কথা। এইটা কার তোমার উপরে? এটা আমার। এটা হচ্ছে এখন অপরিষ্কার বাথরুম। খুব জঘন্য। এইবার দেখে নি আর সবাই কোথায় বসেছে। সবাই দীঘা, তাই তো? তো যেহেতু বাথরুম নোংরা ছিল তাই পরিষ্কার করে দিচ্ছে। তো এখন সময় বিকাল 4:35, আর এখন আমাদের ট্রেন হাওড়ার থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি। আর এই হাওড়া টু সাঁতরাগাছির মধ্যে রয়েছে 7 কিলোমিটারের ডিস্টেন্স, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। এই যাত্রাপথে আমাদের মোট হল্ট রয়েছে 6টা। প্রত্যেকটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়ার থেকে দীঘার পথে। তোমরা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করে দাও। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আবার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ট্রেন আজ প্রচুর লেট করে ফেললো। এই তাম্রলিপ্ত আর কান্ডারি বাদেও আরেকটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা এনজেপি নিউ জলপাইগুড়ির থেকে আসে, সেটাও দীঘাতে যায়। তাছাড়া তোমরা লোকাল ট্রেনে করেও দীঘা যেতে পারো। প্রত্যেকটা ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নিও। আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা আগে থেকে ডাউনলোড করে গেছিলাম। চাউমিন হবে, চিকেন পকোড়া, চাউমিন হবে, চাউমিন হবে, চিকেন পকোড়া, চাউমিন হবে, চাউমিন গরম করছি। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন হাওড়ার থেকে কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। সিগন্যাল লাল হয়ে গেছে।
ব্যাপারটা তো এই জায়গাটায় এই ট্রেন কোথায় গেলে? এই ট্রেন কোথায় গেলে? এটা লোকাল ট্রেন হবে। হ্যান্ডারি হকারি ফাইনালি আমাদের ট্রেন এখন পৌঁছে গেল সাঁতরাগাছি জংশন। নেমে যা সুবিধা নেমে যা। হ্যাঁ সাঁতরাগাছি ব্রেক লাগে না বলে আবার ডিশ মারে। আমাদের ট্রেন এখন ফাইনালি পৌঁছে গেল সাঁতরাগাছি জংশন। চলো আমার ট্রেনের টাইম হয়ে গেছে। আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি ছেড়ে দিল। এই সাঁতরাগাছির পরে আসছে উলুবেড়িয়া, আর এই সাঁতরাগাছি আর উলুবেড়িয়ার মাঝখানে 25 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। মোবাইল আমাদের কাছে যাবে একটু চল এখন। সাবস্ক্রাইবটা করে দাও বস। সুমদা ফোনে তো খুব ব্যস্ত আজকে, হ্যাঁ বিশাল ব্যস্ত ফোনে। তো চলো নেক্সট স্টেশন উলুবেড়িয়াতে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। পার করছি এখন আবদা স্টেশন। আমাদের ট্রেন কিন্তু প্রায় ছুঁয়ে ফেলেছে 105 কি 6 গতিবেগ নিয়ে চলছে। তো ফাইনালি পৌঁছে গেলাম এখন উলুবেড়িয়া। আর এই হাওড়া জংশন থেকে উলুবেড়িয়া পর্যন্ত আমরা প্রায় 31 কিলোমিটারের পথ অতিক্রম করে ফেলেছি। এখন উলুবেড়িয়া জংশন। উলুবেড়িয়ার থেকে ট্রেন আমাদের এখন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যের দিকে। এই উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেনটা কিন্তু অনেক গ্যাপে আছে। কেউ যদি তাড়াহুড়া করে উঠতে চায় তখন তার পক্ষে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে একটা। আর এরপরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে মেচেদাতে। আর এই উলুবেড়িয়া আর মেচেদার মাঝখানে 26 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আজকের এই যাত্রাপথে আমাদের 6টা হল্ট রয়েছে আর 29টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে।
প্রায় 120 কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আর নিচে রূপনারায়ণ নদী। ক্লাস 10-এ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পটা তো অনেকেই পড়েছো, সেখানে তো তোমরা নদের চাঁদের গল্প শুনেছো। আর সেই গল্পর যে নদী আর রেল ব্রিজের কথা উল্লেখ আছে, সেইটা এই নদী আর এই রেল ব্রিজের কথাটাই বলা হয়েছে সেখানে। এটা কোলাঘাট, এটা দাঁড়াবে না, এটা দাঁড়াবে না, পুরো বেরিয়ে দাঁড়াবে। এখন আমরা পার করছি কোলাঘাট স্টেশন। ফাইনালি আমরা মেচেদা ঢুকে গেলাম। আর এখন সময় ঘড়ি বলছে এখন বাজে সন্ধে 6:05। আর এইটা হচ্ছে মেচেদার 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই মেচেদা কিন্তু পশ্চিমবঙ্গে চপ শিল্পে বিখ্যাত। এই মেচেদার পরে হচ্ছে তমলুক। আর এই মেচেদা আর তমলুকের মাঝে 33 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো এখন নিয়ে নিলাম মেচেদা বিখ্যাত আলুর চপ। তোকে ডাক তাহলে কোথায়? এটা হচ্ছে মেচেদার বিখ্যাত আলুর চপ। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে এখন তমলুক। আর এই তমলুকের পরের স্টপ হচ্ছে আমাদের কাথি। আর এই তমলুক আর কাথির মাঝখানে রয়েছে 62 কিলোমিটারের ডিস্টেন্স, রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে আমাদের ট্রেন হাওড়ার থেকে তমলুক পর্যন্ত পার করে এসেছে 91 কিলোমিটারের ডিস্টেন্স। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল পরবর্তী গন্তব্য কাথির উদ্দেশ্যে। আর এই তমলুকেই রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বাড়ি। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে এখন কাথি। আর এই কাথির থেকেই কিন্তু যারা মন্দারমণি যেতে চাও তারা মন্দারমণি যেতে পারো। আর এই কাথির পরের স্টপ হচ্ছে রামনগর বেঙ্গল। আর এই কাথির থেকে রামনগর 24 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। বন্ধুরা আমি আর রামনগর নামবো না, তো চলো একবারে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি দীঘা। এখন সময় 8:55। আর ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে এখন দীঘায় 2 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়ার থেকে পার করে এসেছি আমরা প্রায় 186 কিলোমিটারের ডিস্টেন্স। এই ট্রেনটাই ব্যাক করে এখন হাওড়ার দিকে যাবে। আমাদের নেমে এখন আমাদের হোটেলের দিকে যেতে হবে।
আর এর পরের ভিডিওতে আমি তোমাদের বলবো হোটেল ভাড়ার বিষয়টা, আর কোন হোটেলে থাকছি সব কিছুই বলবো। তো পরের ভিডিওটাও দেখো। আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইবটাও করো।